এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো কুয়ো। সবাই বলতো ওই কুয়োতে জাদু আছে, কিন্তু শুধু সৎ মানুষের ইচ্ছাই পূরণ করে। গ্রামে থাকতো এক গরিব ছেলে, তার নাম রাহুল। সে প্রতিদিন মানুষের কাজে সাহায্য করত। একদিন গ্রামের এক বৃদ্ধ ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে পারছিল না। বৃদ্ধ, বাবা একটু সাহায্য করবে? রাহুল, অবশ্যই দিদা। রাহুল বোঝা বাড়ি পৌঁছে দিল। খুশি হয়ে বৃদ্ধা বললেন, তুমি খুব ভালো ছেলে। গ্রামের জাদু কুয়োতে গিয়ে মন থেকে যা চাইবে তাই পাবে। রাহুল সন্ধ্যায় কুয়োর কাছে গেল। রাহুল শুধু চাইলো আমার মা যেন আর কোনোদিন কষ্ট না পায়। হঠাৎ কুয়োর ভেতর থেকে একজন বলল, তোমার মন নিঃস্বার্থ, তাই তোমার ইচ্ছা পূরণ হবে। পরের দিন সকালে রাহুলের বাড়ির সামনে দেখা গেল একটি ছোট ফলের বাগান হয়েছে। গ্রামের মানুষ ফল কিনতে আসতে লাগলো। কিছুদিনের মধ্যে রাহুল ও তার মায়ের সংসারে সুখ ফিরে এলো। কিন্তু গ্রামের এক লোভী ধনী লোক মহেশ সব দেখে হিংসা করতে লাগলো। সে এক রাতে কুয়োর কাছে গিয়ে বলল, আমাকে সোনার পাহাড় দাও। কুয়ো থেকে আবার একটি আওয়াজ বের হলো, তুমি কি কখনো কাউকে সাহায্য করেছ? মহেশ রেগে বলল, ওসবের দরকার নেই, শুধু সোনা চাই। হঠাৎ কুয়ো থেকে অসংখ্য সোনার মতো চকচকে পাথর বেরিয়ে এলো। মহেশ সেগুলো নিয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু সকালে দেখলো সবই সাধারণ পাথর। লজ্জায় সে বুঝতে পারল লোভ করে কিছু পাওয়া যায় না। পরের দিন সে রাহুলের কাছে এসে বলল, আমাকে ক্ষমা করো, আজ থেকে আমিও মানুষের উপকার করব। রাহুল হেসে বলল, ভালো কাজ শুরু করার জন্য কখনো দেরি হয় না। সেদিন থেকে মহেশও গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে শুরু করলো। কয়েক মাস পর সে আবার জাদু কুয়োর কাছে গেল। এবার সে বলল, আমাকে এত শক্তি দাও যাতে সবাইকে সাহায্য করতে পারি। কুয়োর পানি ঝলমল করে উঠল, আর এবার সত্যি তার জীবন সুখে ভরে গেল। শিক্ষা, লোভ মানুষকে কখনো সুখী করে না, কিন্তু সততা, দয়া আর নিঃস্বার্থতা মন একদিন না একদিন ঠিকই পুরস্কার পায়। একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে যাবেন।